আমাদের জানতে হবে, তবেই কিন্তু আমরা রাইট ডিসিশান নিতে পারবো। চলুন সবার আগে গোল্ড। আজকে যে এই গোল্ড যেটা আমরা 1 লাখ টাকার আশেপাশে দেখছি, কেউ বলতে পারে 1981-এ এই গোল্ডের দাম কত ছিল? 1981-এ এই গোল্ডের দাম কত ছিল অ্যাপ্রক্স? না না, অনেক কম। আমি অনলাইন ঘেটেই পেয়েছি, ইট ওয়াজ 1500, রাইট? তখন ছিল 1500 টাকা, আর এখন হয়ে গেছে দাম 1 লাখ টাকা। কত বেড়েছে? হিউজ, বিশাল বেড়েছে। বাট যদি আপনি এটা অঙ্কে ক্যালকুলেশন করেন যে তখন ছিল 1500 আর এখন হয়ে গেছে 1 লাখ, তাহলে দামের গ্রোথটা কত? দ্য গ্রোথ রেট উইল কাম অ্যারাউন্ড 11%, স্যার। 11%, 12% এরকম রিটার্ন হার্ডলি। এখন রিসেন্ট টাইমে একটু বাড়ছে, তাই 11-12 হয়তো দেখছি। বাট যদি আপনি লঙ্গার টাইপের অ্যাভারেজ করেন, ওটা কিন্তু একটু লোয়ারের দিকেই আছে। যাই হোক, মনে একটুখানি স্বস্তি তো এলো যে তাহলে গোল্ড অর্নামেন্টস যেগুলো আমি এত বছর ধরে গড়িয়েছি, তাহলে খারাপ ডিসিশান হয়নি, আমি রিটার্নটা পাচ্ছি। ফাইন, একটু আলোচনা করা যাক এটা নিয়ে আরেকটু বেশি। আপনি এই কথাটা ভেবে যে গোল্ডের রিটার্ন আছে, সেটা ভেবে আপনি বিগত 20 বছর ধরে ফিজিক্যাল গোল্ড অর্নামেন্টস অ্যাকোমোডেট করেছেন। আমরা মেনলি ফিজিক্যাল গোল্ড অর্নামেন্টসের কথাই বলছি। কি ভেবেছেন যে যতদিন আমি আছি ততদিন আমি পড়ি, এরপরে তো ছেলেমেয়ের বিয়ে যখন আসবে তখন তো লাগবেই, তখন তাদের দিয়ে যাব, এই কথা ভেবে আপনি গোল্ড অর্নামেন্ট অ্যাকোমোডেট করেছেন। নাও জাস্ট থিঙ্ক, আজকে 20 বছর বাদে আপনার ছেলে বা মেয়ের বিয়ের সময় হয়েছে, তাকে যখন গয়নাটা তুলে দেবেন, তার হাতে গিফট করবেন, তখন কি সেম ডিজাইন চলবে না নতুন করে গড়তে হয়? নতুন করে গড়তে হলে দোকানদার কি নেবে? মেকিং চার্জেস নেবে, ফ্রিতে কেউ করে দেবে না। আপনি বিগত 20 বছর ধরে যখন যেমন গয়না গড়িয়েছিলেন, প্রত্যেক কটার বিল সাজিয়ে রেখে দিয়েছেন। ওই দোকানেই গেছেন, স্যার আপনার দোকান থেকেই বানানো, দেখুন বিল আছে, এখনও 20 বছরের পুরনো, আপনি এটাকে গড়ে নতুন করে বানিয়ে দিন। তারপরেও কিন্তু দোকানদার একটা কথা বলে মোস্টলি, কি বলবে? বাবু এ সোনায় তো খাদ আছে, খাদের জন্য বাদ দেবো। পুরনো সোনা এখন করতে গেলে রবি বলবে। ভ্যালুয়েশন বাড়লো না কমলো? কমলো। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমি আমার মায়ের হাতে সোনার বালাও দেখেছি, বছরের পর বছর পড়তে পড়তে সেটা পাতলা হয়ে যায়, সোনার একটা ক্ষয় আছে, রাইট আর রং? আর আপনি যদি ব্যবহার না করে থাকেন, তাহলে লকারে রেখে দিয়েছেন, লকার রেন গুনেছেন। তাহলে এই যে 4টি কম্পোনেন্ট আমি বললাম, এক মেকিং চার্জেস, খাদ, ক্ষয়ে যাওয়া আর লকার রেন্ট, এই 4টেকে যদি আপনি কস্ট হিসাবে মেনে নিতে পারেন, তাহলে বলুন তো গোল্ডের রিটার্ন আফটার অ্যাডজাস্টিং অল দিস আমার 10%-এর ওপরে থাকলো না তার থেকে নিচে নেমে এলো? বেশ খানিকটা নিচে নেমে চলে আসে। সো ইন দিস রিগার্ড, ফিজিক্যাল গোল্ড অর্নামেন্ট দিয়েও কিন্তু আমরা আমাদের ইনভেস্টমেন্ট অবজেক্টিভটাকে ফুলফিল করতে পারছি না। ইনভেস্টমেন্ট মানে কি দেখলাম?